কৃষিকেন্দ্র বাংলাদেশে অবস্থিত। সার্কের আওতায় মোট 11টি কেন্দ্র আছে বিভিন্ন আঙ্গিকে। কৃষি বিষয়ে যে কেন্দ্র সেটি বাংলাদেশে অবস্থিত, এটি সার্ক কৃষি কেন্দ্র নামে পরিচিত। সার্কভুক্ত দেশের কৃষি প্রযুক্তি সেগুলো আমরা সংগ্রহ করি, আমরা সেগুলো মাল্টিপ্লিকেশন করি এবং বিতরণের ব্যবস্থা করি। বিভিন্ন উপায়ে সার্ক কৃষি প্রযুক্তিগুলি সংগ্রহ করা হয়, তার মধ্যে ভিডিও অন্যতম। আমরা এই পর্যন্ত 250 অধিক কৃষি প্রযুক্তি বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে আমরা সার্কভুক্ত দেশে বিতরণ করেছি। শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এইসব দেশেও যেসব প্রযুক্তি আছে, কৃষি প্রযুক্তি যেগুলো বাংলাদেশের জন্য উপযোগী, সেগুলো আমরা বাংলাদেশে এনে প্রচার করছি। আমাদের ভিডিও ছাড়াও আমাদের বিভিন্ন ভাবে আমরা এই প্রযুক্তিগুলো বিতরণের ব্যবস্থা করি। যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম এবং আমরা এ পর্যন্ত যেসব সুফল অর্জন করেছি সেগুলো আমরা প্রচার করছি। বর্তমানে ভারতে গ্রিন হাউসে সবজি উৎপাদন খুব জনপ্রিয়তা পাচ্ছে। গ্রিন হাউসে চাষকৃত সবজি উন্নত মানের এবং অধিক ফলনশীল, যা সারা বছর ব্যাপী জন্মানো সম্ভব। দেখা যাক গ্রিন হাউসে কিভাবে ক্যাপসিকাম ও টমেটো চাষ করা হয়ে থাকে। সবজি চাষ করার জন্য স্টিলের টিউব, কাঠের খুঁটি, স্টোন পিলার এবং বাঁশ ব্যবহার করে বিভিন্ন সাইজের গ্রিন হাউস তৈরি করা হয়। হাইব্রিড জাতের ক্যাপসিকাম ও টমেটো, যেগুলিকে সুনির্দিষ্ট নিয়মে বাইরে জন্মানো সহজ নয়, সেগুলিকে বিশেষভাবে গ্রিন হাউসে চাষ করা যায়। প্রথমে লাঙল দিয়ে অথবা কুপিয়ে মাটি আলগা করে নিতে হবে। তারপর মাটির টুকরাগুলি ভেঙে সমান করে সবজি চাষের জন্য মাটির বেড তৈরি করতে হবে। এই বেডগুলি হবে 100 সেন্টিমিটার চওড়া ও 15 সেন্টিমিটার উঁচু, আর 2 বেডের মাঝখানে 50 সেন্টিমিটার ফাঁকা থাকবে হাঁটার জন্য। এই বেডের 1 বর্গমিটারের জন্য 1 বাস্কেট পরিমাণ খুব ভালোভাবে তৈরি কম্পোস্ট সার মিশাতে হবে এবং শতকরা 4 ভাগ ফরমাল ডিহাইড সলিউশন 4 লিটার পরিমাণে দিতে হবে। এরপর পলিথিন শীট দিয়ে বেডগুলি ঢেকে রাখতে হবে 3 থেকে 4 দিন পর্যন্ত এবং বাইরের বাতাস চলাচল বন্ধ করে দিতে হবে। তাহলে বাষ্প বাইরে বের হতে পারবে না বলে বেডগুলি জীবাণুমুক্ত হবে। বেড বাষ্পায়িত হওয়ার 3 থেকে 4 দিন পর পলিথিনের কভার সরিয়ে ফেলে পুনরায় মাটি আলগা করে দিতে হবে। তাহলে ফরমাল ডিহাইড বাষ্প কার্যকর হবে। নিম কেক এবং ট্রাইকোডারমা মিশ্রণ প্রতি বর্গমিটারে 200 গ্রাম পরিমাণে দিয়ে ভালোভাবে মাটির সঙ্গে মিশাতে হবে। সারের নির্দেশিত মাত্রা অনুযায়ী নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ প্রতি বর্গমিটারের জন্য 5 কেজি পরিমাণে প্রয়োগ করতে হবে। অর্থাৎ প্রতি হেক্টরে দিতে হবে 50 কেজি নাইট্রোজেন, 50 কেজি ফসফরাস ও 50 কেজি পটাশ। নির্ধারিত দূরত্ব বজায় রেখে প্রতিটি বেডে 2 সারি করে গর্ত তৈরি করতে হবে। ক্যাপসিকামের জন্য 2 সারির মধ্যকার দূরত্ব থাকবে 45 সেন্টিমিটার এবং
এক গাছ থেকে অন্য গাছের দূরত্ব হবে 30 সেন্টিমিটার। আর টমেটোর বেলায় এই দূরত্ব হবে যথাক্রমে 60 সেন্টিমিটার ও 45 সেন্টিমিটার। এরপর আর্দ্রতা ধরে রাখতে পারে এমন প্লাস্টিক শীট দিয়ে বেডের প্রান্ত ঢেকে দিতে হবে, যেন ঠিকমতো ময়েশ্চার পায়। ক্যাপসিকাম ও টমেটোর চারা গাছ সাধারণত ট্রেতে জন্মানো হয়। চারা গাছ বেডে রোপণের একদিন আগে 1 লিটার পানিতে ইন্ডাক্লোপ্রিড 0.3 মিলিগ্রাম মিশিয়ে চারা গাছের ট্রেতে স্প্রে করতে হবে এবং চারা গাছ রোপণের দিন করব্যান্ডাজম 1 গ্রাম পরিমাণ 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এতে করে পোকার আক্রমণ ও বিভিন্ন রোগ থেকে চারা গাছ মুক্ত থাকবে। চারাগুলি গর্তের মাঝখানে এমনভাবে রোপণ করতে হবে যেন ঢেকে দেয়া শীট স্পর্শ না করে। চারা রোপণের পর হাতল বিশিষ্ট ক্যানের সাহায্যে পানি দিতে হবে যেন গাছ তাড়াতাড়ি পূর্ণতা লাভ করতে পারে। কুয়াশা পড়তে থাকলে গ্রিনহাউসের তাপমাত্রা হ্রাস পায় আর এ কারণে চারা গাছ নষ্ট হয়ে যায়। এ অবস্থায় কপার অক্সিক্লোরাইড 3 গ্রাম পরিমাণে 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা প্রয়োজন। প্রতিটি ক্যাপসিকাম গাছে 4টি করে কাণ্ড রেখে বাকিগুলি ভেঙে ফেলতে হয়। এই কাণ্ড থেকে যে শাখাগুলো বের হয় সেগুলিকে 2 ভাগ করা হয়। প্রধান 2টি শাখাকে 2 ভাগ করে সর্বমোট 4টি শাখা করা হয়, যা গাছের বেড়ে ওঠাকে ধরে রাখে। ক্যাপসিকাম গাছ থেকে 1 মাস পর্যন্ত সমস্ত ফুল ছিঁড়ে ফেলতে হবে। শুধুমাত্র প্রতিটি শাখায় 1টি করে ফুল থাকবে, যা থেকে ফল ধরবে। টমেটোর প্রতিটি গাছে 2টি করে কাণ্ড থাকে। টমেটো গাছের প্রতিটি ডাল 3 থেকে 4 মিটার পরিমাণ উঁচু করে জিআই তার উপর থেকে ঝুলিয়ে দিয়ে বেঁধে দিতে হবে। একইভাবে নাইলন রশি দিয়ে ক্যাপসিকাম গাছও বেঁধে দিতে হবে। রোপণের পর 75 থেকে 90 দিনের মধ্যে গাছের নিচের অংশে টমেটো ধরতে শুরু করে। আবহাওয়ার তারতম্য ভেদে প্রতি বর্গমিটারে 2 থেকে 3 লিটার পানি প্রতিদিন দিতে হবে। পানিতে দ্রবণীয় এমন সার দিতে হবে যেমন ক্যাপসিকাম গাছের জন্য নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ 2.25 গ্রাম প্রতি বর্গমিটারে আর টমেটোর জন্য 3.75 গ্রাম প্রতি বর্গমিটারে। চারা রোপণের 3 সপ্তাহ পর থেকে এই সার পানিতে গুলিয়ে সপ্তাহে 2 বার প্রয়োগ করতে হবে।
গ্রিনহাউসে স্বাস্থ্যসম্মত অবস্থা এবং পরিচ্ছন্নতা বজায় থাকলে সবজি গাছে ব্যাপকভাবে পোকা দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়াকে প্রতিরোধ করা যায়। গ্রিনহাউসে ক্যাপসিকাম ও টমেটো উৎপাদনে পাউড্রি মিলডিউ রোগ দেখা যেতে পারে। এই রোগ নিয়ন্ত্রণ করতে হেক্সাকনজল 1 ml 1 লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। ট্রিপস রোগের কারণে ক্যাপসিকাম গাছের ডগার পাতা কোঁকড়ানো শুরু হয়। এক্ষেত্রে এসিফেট 0.5 ml 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা এই রোগ নিয়ন্ত্রণের জন্য খুবই কার্যকর। অ্যাবামেকটিন 0.5 মিলিলিটার এবং পানি 1 লিটার একসঙ্গে মিশিয়ে গাছে দিয়ে মিটেস রোগ নিয়ন্ত্রণ করা যায়। টমেটো গাছেও একই মাত্রায় অ্যাবামেকটিন স্প্রে করা যায় মিটেস রোগের জন্য। বিশেষ করে যখন তাপমাত্রা বেশি থাকে এবং গ্রিনহাউসে এক ধরনের সাদা পোকার উপস্থিতি লক্ষ্য করা যায়, তখন টমেটো গাছের পাতা মোড়ানো রোগ হয়। এই রোগ নিয়ন্ত্রণ করতে প্রতি বর্গমিটারের জন্য ঔষধ ইমিডাক্লোপ্রিড 0.3 ml 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা প্রয়োজন। গাছ রোপণের প্রায় 60 দিন পর থেকে সবুজ ক্যাপসিকাম সংগ্রহ করা যায়, আর রঙিন ক্যাপসিকাম সংগ্রহ করা যায় 80 থেকে 90 দিন পর। টমেটোর ক্ষেত্রে গাছ রোপণের 75 দিন থেকেই খাওয়ার উপযুক্ত টমেটো গাছ থেকে সংগ্রহ করা যায়। ছ থেকে 8 মাস সময়ে গ্রিনহাউসে চাষকৃত ক্যাপসিকামের ফলন হয় হেক্টর প্রতি 100 থেকে 120 টন, আর গ্রিনহাউসে প্রায় 6 মাসে টমেটো উৎপাদিত হয় প্রতি হেক্টরে 150 থেকে 170 টন। এগুলোকে গাছ থেকে সংগ্রহের পর সরাসরি সূর্যের আলো থেকে দূরে ছায়াযুক্ত জায়গায় মজুত করতে হয়। ক্যাপসিকাম 7 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অস্থায়ীভাবে রেখে সতেজ থাকা অবস্থায় স্থানান্তর করা হয়। দীর্ঘ সময় রাখার জন্য একটি করে ক্যাপসিকাম পাতলা পলিথিন দিয়ে প্যাকেট করা হয়ে থাকে। এভাবে প্রায় 60 দিন স্থায়ী হয়। বাতাস চলাচল করে এমন জায়গায় 5 থেকে 6 সপ্তাহ 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টমেটো রাখা যায়। অগ্রগামী কৃষকেরা গ্রিনহাউসে ক্যাপসিকাম এবং টমেটো উৎপাদনে খুবই আগ্রহী, কারণ তারা উন্নত মানের অধিক ফলনশীল টমেটো ও ক্যাপসিকাম জন্মাতে পারে। বাজারে এই উন্নত মানের সবজির চাহিদা দিন দিন বাড়ছে, তাই গ্রিনহাউসের সবজি চাষ অবশ্যই লাভজনক।